আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এরকম 5-6টা ক্লাস দেখবেন, অবশ্যই আপনি শিখতে পারবেন। খালি কাজ শিখলেই হবে না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও দেখতে হবে। খালি কাজ করে গেলাম কিন্তু কাজ করতে পারলাম না, সেটা হবে না। আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও দেখতে হবে। তখন বন্ধুরা, আমরা এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট কীভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। সাপোজ এটা আমি কোনো কোম্পানির নাম ব্যবহার করলাম না, আমি আমার সেন্টারের নাম ব্যবহার করলাম, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর, গাজীপুর। ইন্টার দিলাম, ফোন নাম্বার দিলাম, আপনি আপনার মতো ডেট দিলাম। আমার মতো করেই করবেন বন্ধুরা, আমার মতো করেই আপনার কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে না, কাজ করা খুব সোজা। ইন্টার দিলাম, ওকে। আরেকটা ইন্টার দিলাম, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ইন্টার দিলাম। দিস ইজ টু, ভুল করছি নাকি? হ্যাঁ, ভুল করছি, গুরুত্ব করতেছি। টু CRTIF সার্টিফিকেটটা MSP দুলালি খাতুন, একটু তাড়াতাড়ি করতেছি। ইন্টার দিলাম, বাবার নাম, ডটার দিলাম, আপনি আপনার বাবার নাম লিখে দিতে পারেন। তারপরে দিলাম মাদার নেম, উপজেলা ভিলেজ যা আছে আপনি রেখে দিবেন, ওকে। তারপরে আছে হলো and worker in this organization as কম্পিউটার সেন্টারে আপনি চাকরি করছেন from 1st December 2013 to till now. During this now during this time he was the rule and on the organization. Enter দিলাম, I wish is here, enter দিলাম, জাস্ট লিখলাম। লেখার পরে আমি ইংরেজির ক্ষেত্রে কিন্তু 12 হয় বন্ধু, 12কে একটু লাইট স্পেসিফিক কমায় দিলাম। এই লেখাটা সেন্টারে, এরপরে সেন্টারে দিলাম। এই লেখাটা একটু বড় করে দিলাম, বোল্ড করলাম, ওকে। দিলাম, এটা রাইটে দিলাম, এই যে রাইট, মানে সবসময় রাইটেই থাকে ডেট। ইনসার্টে যাব, শেপ, এখানে শেপে ক্লিক করবেন। এভাবে ধরে ছোট করে এভাবে ধরে আপনি দিলেন। এই এক্সপিরিয়েন্সটা সেন্টারে দিলেন, বোল্ড করলেন, লাইন করলেন, এই লেখাটা সেন্টারে দিয়ে দিলেন। আর এটা একটু থেকে সরায়, এটা একটু ফন্ট সাইজ লাইন স্পেসিং বাড়ায় দিই, যাতে মানে একটু পেজটা ভরানোর জন্য। বন্ধুরা দেখছেন বন্ধুরা, কাজটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা খেয়াল করেন, আপনি এই যে লেখাটা ভুল করছেন, নেম হবে, যেগুলো এখানে রাইট বাটন করতেছি, আপনি সঠিকটা দিয়ে দিবেন। কত সোজা না, কত সোজা পদ্ধতিতে আপনাকে দেখায় দিলাম। এরকম কেউ দেখায় দেয় মনে হয় না, অনেক ঘুরাইয়া দেখাইতে, মানে বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, তারা শিখাইতেছে, বুঝতে সমস্যা হয়, এতে ক্লিয়ার না। তো আমার ক্লাসগুলো খুব সহজ সরল এবং বাংলা ভাষায়, এবং আপনি সহজে বুঝতে পারবেন। এরকম যদি আপনি 5-6টা ক্লাস দেখেন, আমি আশা করা যে আপনি কাজ শিখতে পারবেন। বন্ধুরা ভালো থাকেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা।